একটি নতুন ট্রাভেল ব্লগ শুরু হচ্ছে। আমরা এখন রয়েছি শেরগাঁও যাওয়ার রাস্তায়। সেখানে ভুটানের গেট রয়েছে। ভুটান তো এইসব এক্সপিরিয়েন্স নিতে আসতেই হবে কিন্তু অরুণাচল প্রদেশ। নদীটি সেই অনেক রয়েছে, অনেক। এখানে লোকজন চা খাওয়ার পর আমরা নিয়ে নিয়েছি চিকেন মোমো। একটু খেয়ে দেখি, গরম গরম রয়েছে। অরুণাচল প্রদেশে কিন্তু আপেল কমলা সবই কিন্তু বিখ্যাত। সুপ্রভাত সকলকে। এখন ঘড়িতে সময় 9:10। আমাদের একটি নতুন ট্রাভেল ব্লগ শুরু হচ্ছে। তো আমরা যাচ্ছি এবার খুশি ট্রাভেলসের পক্ষ থেকে অরুণাচল প্রদেশ। আমাদের গাড়ি চলে এসেছে, যেখানে আমরা গাড়িতে লাগেজও লোড করে নিয়েছি। ওনাদের নাম্বার দেওয়া হয়েছে, খুশি ট্রাভেলস লেখা রয়েছে। এখন আমরা ফ্রেশ হতে একটি হোটেলে যাব। কিছুক্ষণের জন্য এই রুমটা নিয়েছিলাম। এখানে একটা সিম্পল বেড, টিভি রয়েছে, এখানে চেয়ার দুটো, এসি রয়েছে, আর এখানে ওয়াশরুমটা রয়েছে। এই ওয়াশরুমটা এটা কিছুক্ষণের জন্য আমরা নিয়েছিলাম। আর এই রুমের ভাড়া পড়েছে 2000 টাকা। এটা আমরা 1.5 ঘন্টার জন্য ছিলাম, এখন বেরোচ্ছি। হোটেলটার নাম সিটি প্যালেস। আমরা এখন 4th ফ্লোরে রয়েছি। এখান থেকে ভিউ এরকম। হোটেল থেকে চলে এসেছি, আর আমাদের কিন্তু একটা করে জল দিয়েছে এখানে, ওয়েলকাম হিসেবে জল। ব্রহ্মপুত্র নদ, জল অনেক শুকিয়েছে। নতুন ব্রিজ। আসামের সঙ্গে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ভালোই মিল রয়েছে। যেমন গাছপালা, মানুষজন, বাড়িঘর সবই মিল রয়েছে। আবার কিন্তু ভাষায়ও অনেকটা মিল রয়েছে। আমরা কিন্তু এখন রয়েছি NH52 হাওয়াতে। এখানে যে এনাদের মেনু কার্ডে আমরা এখন খাবারে অর্ডার দিয়েছি বোয়াল মাছ থালি, কারণ ওনারা বললো রুই আছে আর বোয়াল আছে। তো বোয়াল মাছ থালি নিলাম আমরা এখন রয়েছি শেরগাঁও যাওয়ার রাস্তায়। আর এই রাস্তা একদম ভুটান বর্ডার ঘেঁষে যায়। একটা জায়গা রয়েছে ভৈরবকুণ্ড, সেখানে ভুটানের গেট রয়েছে। যদি সময় হয় আজকে, তাহলে সেটা দেখে বেরিয়ে যাব শেরগাঁও উদ্দেশ্যে, যেখানে আমাদের আজকে নাইট স্টে। অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশে যাওয়ার তো দুটো রাস্তা রয়েছে। আমরা এক সাইড দিয়ে যাচ্ছি, আর আরেকটা সাইড রয়েছে ভালুকপং হয়ে যাওয়া যায়। আমি স্ক্রিনে ম্যাপটি দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখতে পাবেন দুটো রাস্তা রয়েছে। এখানে আমাদের খাবার চলে এসছে, এই যে থালি, আর এলো মাছের বেশ ঠিকঠাক, ভাতও একদম ঠিকঠাক সব। আমরা কিছুটা এগিয়ে শিলিগুড়ি রাস্তা ছাড়লাম। এই রাস্তা গিয়েছে তেজপুর হয়ে, যদিও এটা তেজপুর যাবার প্রধান রাস্তা নয়। এই রাস্তা ধরে খানিকক্ষণ এগিয়ে আবার বাদিকে ভৈরবকুণ্ড যাওয়ার রাস্তা ধরবো আমরা। আগে যেমন বললাম, আর একটা কমন রুট হচ্ছে ভালুকপং হয়ে যাওয়া যায়। ম্যাক্সিমাম ট্যুরিস্ট যারা আসেন তারা কিন্তু ভালুকপং হয়েই যান। ভালুকপং, দিরাং, তাওয়াং এই রুট দিয়েই যায়। আমরা তো ওই রুট দিয়ে যাচ্ছি না, আমরা তো অবশ্যই দিরাং তাওয়াং যাবই, কিন্তু আমরা এই রুট দিয়ে যাচ্ছি শেরগাঁও হয়ে। ভুটান বাদ দিকে। ওই যে ভুটান, এই হচ্ছে কিন্তু ভুটানে যাওয়ার রাস্তা। মানে আপনারা আর 500 মিটার গেলেই পৌঁছে যাবেন ভুটানের মাটিতে। আর আমাদের সময় না থাকার জন্য আমরা
আর যেতে পারিনি ওখানে, তাও আমার কাছে ভুটানের এই যে গেট রয়েছে সেই গেটটা ভিডিও রয়েছে, দেখুন। আপনারা পরবর্তীতে কেউ আসলে আপনাদের চিনতে কোনো প্রবলেম হবে না। এই ড্যামটার পরে ভুটান, ওই সাইডে ভুটান। ভুটানের পাহাড় সব ওই সাইডে, এগুলো সব ভুটানের পাহাড়। অরুণাচল যেতে হলে আইএলপি করতে হয়, ইনার লাইন পারমিট। দুভাবে করতে পারেন এটা, এক হচ্ছে অনলাইনে আর একটা হচ্ছে অফলাইনে। অনলাইনে যদি করান, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেই লিংকে ক্লিক করে চলে যান ওয়েবসাইটে, গিয়ে আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন। রেজিস্ট্রেশনের জন্য একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে যদি লগ ইন করে ফেলেন, তারপরে আপনাদের সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। সেখানে আপনার ডকুমেন্টস লাগবে হচ্ছে একটি ছবি 100 কেবির নিচে, আর হচ্ছে আধার কার্ড। এটা আপলোড করে দিন, ফিস দিয়ে দিন, অনলাইনে আপনার আইএলপি হয়ে যাবে। তবে তখন আপনাকে মেনশন করতে হবে কোন এন্ট্রি পয়েন্ট দিয়ে আপনি ঢুকছেন, সেই এন্ট্রি পয়েন্টটা মেনশন করতে হবে। কি অফলাইনেও তাই, এমনি যখন অরুণাচলে আসছেন গাড়ি করে বা ফ্লাইটে করে ইটানগরে আসছেন অথবা অন্য কোনো জায়গায় নামছেন, তো সেখানেই আপনি করাতে পারেন আইএলপি। দিতে হবে ছবি আর আধার কার্ড সেম। অফলাইনে দিতে হবে 300 টাকা, আর অনলাইনে একটু বেশি 500 টাকা। উচিত হবে অনলাইনে করে আসা, কারণ এখানে বিকেল 5টা অবধি অফিস খোলা থাকে, আর অফিসারের উপস্থিতির উপর নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি আইএলপি পাবেন। এমনিতে ইন জেনারেলি অফলাইনে খুব তাড়াতাড়ি আইএলপি হয়ে যায়, 2-4 মিনিটেই হয়ে যায়। কিন্তু ট্যুরিস্ট সংখ্যা বেশি থাকলে বা অফিসার হয়তো অ্যাভেলেবেল না, একটু এদিক ওদিক গিয়েছেন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, তখন কিন্তু আপনাকে ওয়েট করতে হতে পারে। এই হচ্ছে পুরো আইএলপির গল্প। তো এখন আমরা শেরগাঁওতে লামা ঝুল থেকে এসে পৌঁছেছি। আপনাদেরকে উপরে গিয়ে আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আমাদের 3টে রুম রয়েছে, 3টে ডবল বেডরুম নিয়েছি আমরা। ঢোকার সময় এত ফুল, এত সাজানো ফুল, তো ফুল দিয়ে সাজানো। দেখে নিয়ে আপনাদেরকে আমি রুমগুলো ট্যুর করে দিচ্ছি। এটা হলো একটা রুম, এই রুমটা একটা, এটা ওয়াশরুম, এই যে এটা একটা ওয়াশরুম, পরিষ্কার সুন্দরভাবে সাজানো, মিরর রয়েছে এদিকে। এইদিকে আরেকটা রুম, এটা একটু কিং সাইজ বেডরুম। এদিকে একটা ড্রেসিং টেবিল, এই যে এদিকে বেতের চেয়ার, বেতের টেবিল, আর এই সাইডে এটা ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুম এটা, এটা খুব পরিষ্কার। আর এই সাইডে আর একটা রুম রয়েছে, এইদিকে এই সাইডে, এই সাইডে একটা বেড, টেবিল, হ্যাঁ টেবিল, আর এই সাইডে ওয়াশরুম। এই যেটা ওয়াশরুম, পরিষ্কার হয়েছে ওয়াশরুম, সবগুলো একদম পরিষ্কার। এই রুমটাতে কিন্তু একটা ভালো জিনিস হলো এই যে এইটা, এইটা দেখতে চরম লাগছে। এটা এখানে একটা ড্রেসিং টেবিল মিরর দেওয়া আছে। এখানে ঢোকার সাথে সাথে কিন্তু ডাইনিং এরিয়া আছে। এদিকে একটা রুম, এইদিকে একটা রুম, আর এইদিকে একটা রুম। এই রুমে কিন্তু ঢোকার সাথে সাথে দেখছি এখানে একটা গাছ আছে, ড্রেসিং টেবিল রয়েছে, এদিকে এখানে বেতের চেয়ার টেয়ার রয়েছে। এখানে কিন্তু 2টো জলের বোতল দিয়েছে, আর এদের গ্লাস রয়েছে 2টো, একটা জগ দিয়েছে। ঘরে সব ঘরেই কিন্তু এরকম একটা বুদ্ধ কিন্তু ছবি দেওয়া আছে, আমি দেখিয়েছিলাম না, এখন দেখলাম। ঘড়িতে সময় 7টা 21,
আর আমরা কিন্তু আসার সাথে সাথেই চা অর্ডার দিয়ে দিয়েছিলাম, চা কিন্তু দিয়ে গেছি, আপনাদের দেখাচ্ছি সেটা। আর এখন এখানকার ওয়েদার 13 ডিগ্রি, ফিল্ডস লাইক দেখাচ্ছে 12 ডিগ্রি। তো ভাবতে পারছি অনেকটাই ঠান্ডা। আমরা যেখান থেকে এসেছি ওখানে এত গরম আর এখানে এত ঠান্ডা। তো যাই হোক আপনাদের চাটা দেখাচ্ছি আগে। ওখানে কিন্তু এই যে চা দিয়ে গিয়েছে, ভালোই রয়েছে কাপটা। আর আমরা বাড়ি থেকে বিস্কুট নিয়ে এসেছিলাম, এই বিস্কুটটা দিয়ে আমরা চা খেয়ে নিব এখন। চা পর্ব শেষ করে নিয়ে আপনাদেরকে এখন আমি মেনু কার্ডটা দেখাচ্ছি। এখানকার যেগুলা জিনিস রয়েছে সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। এখানে এমনি একটা রয়েছে লামা হোমস্টে শেরগাঁও, চেক ইন টাইম 1টা, চেক আউট টাইম 11টা AM। এখানে রুম সার্ভিসের নাম্বার দেওয়া আছে ফোন করতে। ফুড সার্ভিস, ডিনার অর্ডার টাইম 6টা থেকে 6:30, রুম সার্ভিস 7:30 থেকে রাত্রি 9টা অবধি। এটা তো গেল। আর এটা হলো এখানকার মেনু কার্ড। মেনু কার্ডে কিন্তু এই যেখানে টি রয়েছে, এখানে কিন্তু এই ড্রিঙ্কস কিউই ওয়াইন, অ্যাপেল ওয়াইন, আরা আর ফক আজো, এটা কিন্তু রাইস বা মিলেট বিয়ার দিয়ে বানানো হয় এটা। আর ব্রেকফাস্টে রুটি সবজি এগুলো সবই রয়েছে, অমলেট, ম্যাগি, ব্রেড সব রয়েছে এখানে। তাছাড়া এখানে ডিনার রয়েছে, লাঞ্চ বা ডিনার। এখানে ভেজ থালি, নন ভেজ চিকেন থালি, ফিশ থালি, পর্ক থালি রয়েছে। এখানে কিন্তু এগ থালিও হয়। আমরা যেমন এগ থালি নিলাম, মানে একটা প্লেটে কিন্তু 2টো এগ থাকবে, তো আমরা এগ থালি নিয়েছি। আর এখানে রয়েছে, এখানে আরও কয়েকটা ডিশ রয়েছে, পর্ক উইথ বাম্বু শ্যুট, চিকেন উইথ বাম্বু শ্যুট, এগুলো আরও রয়েছে। এখানে কিন্তু ট্রাউট ফিশ, এটা কিন্তু খুব ফেমাস শেরগাঁওয়ের, কিন্তু দামটা অনেকটাই বেশি, আবার 300 মেকিং চার্জও নিবে। ট্রাউট ফিশ কিন্তু এক্সেলেন্ট সোর্স অফ প্রোটিন অ্যান্ড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আপনাদের তো বলা হয়েছিল না, এই যে এখানকার যে রুমগুলো দেখলেন এটা কিন্তু আমাদের কাছ থেকে 3,000 টাকা পার রুম নিয়েছে পার নাইটে। এখন কিন্তু ঘড়িতে সময় 8টা 2, আর এখন কিন্তু ওয়েদার 12 ডিগ্রি, একটু কমে গেছে। আর বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু, ব্যাপার সেই। আর ওইদিকে শোনা যাচ্ছে সেলাতে আজকে রিসেন্ট বহু স্নোফল হয়েছে, মানে আলাদাই ব্যাপার। আমরা যে এই ট্যুরটা করছি, এই ট্যুরটা অর্গানাইজ করেছে খুশি ট্রাভেলস। অর্গানাইজারের নাম হলো কিন্তু বিশুদা। সে খুবই অনেস্ট এবং খুবই ভালো ব্যবহার, প্রচণ্ড ভালো ব্যবহার। আর রুম দেখতেই পাচ্ছেন কত ভালো। আজকে আমাদের প্রথম দিন, যদিও আমরা এই কদিন খুশি ট্রাভেলসের তরফ থেকে ঘুরবো পুরা অরুণাচল প্রদেশ। তো এইরকম সুবিধা পেতে আপনারা যোগাযোগ করতে পারেন এই খুশি ট্রাভেলসের সাথে। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব, আর চাইলে ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন, ওখানে আমি নাম্বারটা দিয়ে দিব। ঘড়িতে সময় 9:01, আমাদের খাবার দিয়ে চলে গিয়েছে। বলেছিল 9টার দিকে খাবার দেবে, 9টা আগেই দিয়ে গিয়েছে, একটু আগে দিল, 5 মিনিট হয়ে গিয়েছে। তো এখানে খাবার রয়েছে, এটা স্যালাড, এদিকে তো পাঁপড়, এটা পাঁপড়, এদিকে এটা মিক্স ভেজ সবজি, এটা ডাল, এটা এগ কারি, এইদিকে হবে রাইস। এই যে সব গরম ধোঁয়া উঠছে, ঠান্ডার মধ্যে এই গরম গরম খাবার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। গুছিয়ে ডাল, ভাত, আর এদিকে স্যালাড নিয়ে নিলাম, পাঁপড়, এটা দিয়ে ভাত খাওয়া যাবে। নিয়ে নিলাম সবজি, দুটো করে ডিম, এই যে ডিম পড়ে গেল, যে ডিম। খাওয়া দাওয়া পর্ব শেষ করেছি, বৃষ্টি থেমেছিল, আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। আর সেই বৃষ্টি আরম্ভ হওয়ার তখন থেকে কিন্তু আমাদের কারেন্ট নেই, এতক্ষণ কিন্তু সব ইনভার্টারে চলছে, তখন থেকে কারেন্ট নেই। হোমস্টের যে ওনার রয়েছে সে বললো হয়তো কোনো জায়গায় গাছ পড়েছে লাইনের তারে, সেই জন্য কারেন্ট নেই, কাল সকালে চলে আসবে, আজকে রাত্রে আসবে না বললো তাই। তো এখন আমাদের ঘুমোনোর পালা, এখন আমরা ঘুমোতে যাই। আমরা ঘুমানোর আগে একটু আড্ডা মেরে নিচ্ছি। আর ওখানে কিন্তু মানে ডাইনিংয়ে কিন্তু ওখানে কয়েকটা বই রয়েছে, বইগুলো আমি আপনাদের দেখাই।
এখানে ডালাই লামার একটা বই আছে, দ্য 4 নোবেল ট্রুথস, এখানে সব লেখা রয়েছে। এই সাইডে রয়েছে ফোক সং অফ অরুণাচল প্রদেশ, এটা আপনারা পড়ে নিন। এখানে একটা ভালো জিনিস লেখা রয়েছে, সব শেরগাঁও নামে লেখা রয়েছে, শেরগাঁওয়ে কী কী ফেমাস সব লেখা রয়েছে। এখানে অ্যারোমাস অফ অরুণাচল, আর এখানে হেনচাংটিং তামাং, এখানে পিটিউসে লেক, মাধুরী লেক, তারপরে সেলাপাস, মুল্লাপাস সব লেখা রয়েছিল। সব এই যে ড্রেস কি কি এখানে সব ফেমাস হয়েছে, সব রয়েছে এখানে। তাওয়াংয়ে মোমো, সুপ্রভাত সকলকে। এখন ঘড়িতে সময় 8:20, আর এখন আমাদের কিন্তু চা চলে এসছে, আগেই এসছে। আমার একটু ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য চা পড়ে রয়েছে আমার বাইরে। আর এখন এখানকার ওয়েদার হলো 17 ডিগ্রি। আর কালকে বলা হয়নি, এখানে কিন্তু নেটওয়ার্ক একদম ফুল রয়েছে, এয়ারটেলও রয়েছে, জিও রয়েছে, সব একদম ফুল নেটওয়ার্ক রয়েছে। যে লাল চা চলে এসছে, চা খাওয়া শেষ করে নিয়ে আপনাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট ওখানেই দিয়ে গিয়েছে। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড বাটার, আর এদিকে রয়েছে এগ, এটা ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্টে কিন্তু কোনো চার্জ লাগবে না, এটা সকালবেলা এটা হোমস্টে থেকে দিবে। প্রত্যেক দিনই রয়েছে এরকমই, ব্রেকফাস্ট ফ্রি রয়েছে সকালবেলায়। খাওয়া দাওয়া তো করবো, তার আগে আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু এখন রোদ উঠেছে, ভালো ঝকমক করে রোদ উঠেছে। আর ওই দিককার পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ সেই ওদিককারগুলো। আর এখানে তো পুরো গার্ডেনিং করা না, পুরো ফুল গাছ লাগানো, ফুল গাছে একদম ভর্তি হয়েছে, ফুলে ভর্তি, আরও ভালো লাগছে। এই সাইডে পাহাড়, একদম পুরো পাহাড়। আমি একটু সামনে গিয়ে আসলাম, মানে গেটের সামনে, এই যে গেট আমাদের এখানে, এখানে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে একদম পুরা সব সাইডেই পাহাড়। যে এই সাইডে এখান থেকে ভিউ দেখাচ্ছে, একদম পুরোটা পাহাড়। এখন ঘড়িতে সময় 9:10, আর এখানকার এখন ওয়েদার 17 ডিগ্রি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই আমাদের হোমস্টে ছিল, আমরা ছিলাম কালকে নাইট স্টে করেছিলাম এখানেই। আমরা এখান থেকে বেরোচ্ছি, ওখানে আমাদের লাগেজ রেডি হয়ে গেছে গাড়িতে সব। আমরা এখন বেরোবো, আমাদের টাইম একটু দেরি হয়ে গেল, 9টা 9:15টার মধ্যে বেরোনোর কথা ছিল, একটু দেরি হয়ে গিয়েছে। আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আর এই হলো কিন্তু বাইরের জায়গাটি, এরকম যে এরকম, ও সেই লাগছে, সেই স্টোনারকে এখন বাই বলে দিই। এখন আমরা গাড়িতে উঠে যাবো। আমরা হোমস্টে থেকে কিছুটা এগিয়ে এসে আমরা দেখতে পেয়ে গেছি আয়রন ব্রিজ, আর আয়রন ব্রিজে আমরা যাবো। বেশি দূর না, কিছুটা দূরেই এসে আমরা পেয়ে গেছি আয়রন ব্রিজ। এই যে এই সাইডে কিন্তু আয়রন ব্রিজ রয়েছে, সামনে গিয়ে দেখাচ্ছি যে আয়রন ব্রিজ, এখান থেকে আমরা নেমে যাব। এই যে আয়রন ব্রিজ, ও আমরা আয়রন ব্রিজে একদম মিডিল পোর্শনে, এখানে এই যে নদীটি সেই একদম নড়ছে ব্রিজটা, এই দিকটা কিন্তু মারাত্মক লাগছে, ব্রিজটা কিন্তু সেই নড়ছে সেই। তো এইসব এক্সপিরিয়েন্স নিতে আসতেই হবে কিন্তু অরুণাচল প্রদেশ। এখানে কিন্তু প্রচন্ড হাওয়া হচ্ছে, এই দেখতে পারবেন, এই যে ফ্ল্যাগগুলো দেখলে প্রচন্ড হাওয়া, সেই হাওয়া হচ্ছে। এখন আমি একদম ব্রিজের শেষ প্রান্তে, ব্রিজটা এখন এখান দিয়ে একদম শেষ। আর এখানে এসে তো একটা রাস্তা শুরু হয়েছে। আর এই গাছটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, এই গাছটা কি যে নাম জানি না, আমি শুনছি কি নাম। গাছটা কিন্তু মারাত্মক লাগছে, ফুল হয়েছে প্রচুর। তো গাছটার নাম আমরা জানি না, চেরি গাছ জাতীয় কোনো গাছ হতে পারে এটি।
এই যে এই সাইডে কিন্তু প্রচুর সুন্দর গরুগুলো, কিন্তু এখানকার কিন্তু আলাদা। আর গরুগুলার কিন্তু গলায় ঘন্টা লাগানো আছে। একটা গাছ, এটা খুব সুন্দর। এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, এখানে কিন্তু একটা তালা লাগানো, জানি না কিসের জন্য লাগানো রয়েছে। অপূর্ব এই হ্যাঙ্গিং ব্রিজ, আসুন একবার ভিজিট করুন, আমি গ্যারান্টি দেবো এটা ভালো লাগবে আপনাদের। অ্যাপেল ট্রি ফুল হয়ে রয়েছে, আপেল হয়ে ফুল হয়ে রয়েছে, অ্যাপেল। ট্রাউট ফিশের চাষ হচ্ছে। এই মাছগুলো যেমন বলেছিলাম কালকে, হাই প্রোটিন আর হাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে এই ট্রাউট ফিশ গুলাতে, বহুত রয়েছে। এই যে অনেক রয়েছে, অনেক। এই সাইডেও রয়েছে, বহুত রয়েছে, ছোট বড় সব রকমেরই রয়েছে। এই সাইডেও রয়েছে ভর্তি, কিন্তু এগুলো আবার চাষ হচ্ছে। এই যে মাছটা কিন্তু ওই বড়, শেরগাঁওতে এই মাছটা কিন্তু খুবই বিখ্যাত, সবাই ট্রাই করে এখানে এসে। এদিকেও রয়েছে, বাবা এই সাইডে আরো বড় বড় গুলো রয়েছে, ভালো করে দেখা যাচ্ছে। পুরাটাই হচ্ছে, এই সাইডেও রয়েছে, ওই সাইডেও রয়েছে, অনেকটা রয়েছে, সব জায়গায় রয়েছে, তো পুরাটাই চাষ হচ্ছে। এই সাইডে দেখালাম, এই যে কিন্তু মাছ ধরেছে সেগুলারই। আপনারা যদি কেউ মাছ কিনতে চান এখান থেকে অবশ্যই কিনতে পারেন, ভালোভাবে কিনে নিয়ে যান, অনেক কম দামে এখান থেকে পাবেন। তবে যেখানে আপনারা স্টে করবেন সেখানে আগের থেকে জেনে নেবেন বা পারমিশন নিয়ে নেবেন যে আমি এরকম মাছ নিয়ে যাচ্ছি, এরকম রান্না করার ব্যাপারে সব বলে দিবেন, যদি পরে কোনো প্রবলেম না হয়। তাছাড়া আপনারা এখান থেকে আরামসে নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আপনারা যারা আসবেন আমি বলবো এটা মাছ ট্রাই করবেন এখানে এসে, ভালো দেখা যাচ্ছে। সাইডে কিন্তু পুরোটাই একদম ট্রাউট ফিশ চাষ হচ্ছে। এইদিকে তো ভর্তি রয়েছে, এই সাইডে সবগুলাতেই হচ্ছে, এখানে রয়েছে, এদিকে তো রয়েছে, এই অনেক, পুরোটাই চাষ হচ্ছে। এখানে আপনারা দেখলেন কি করে মাছকে খাবার দিয়ে, টেকনিক আছে এখানে কিন্তু, মাছকে খাবার দেওয়ার পর ওই জাল দিয়ে মাছটাকে তুললো, তারপরে এখানে দেখাচ্ছে। আমরা বলেছিলাম দেখাতে, সেই জন্যই দেখাচ্ছে, না হলে দেখাতো না। রিকোয়েস্ট করে কিন্তু মাছ তুলে দেখালো, ওই যে দেখালাম আপনাদেরকে। আর আমরা মাছকে খাবার দিলাম, মাছের দানা ওরা এনে দিল, আমরা দিলাম খাবার, সেই লাভ হচ্ছে। ধরলে ভালো লাগে, বেশি ভালো লাগে। পুরোটা অনেকটা জায়গা নেবে। এই সাইডে রয়েছে, অ্যাপ্রিকট গাছ, অ্যাপ্রিকট গাছ। আমরা রূপা নামে একটা জায়গায় রয়েছে। রূপা ভিলেজ অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার একটি শান্ত পাহাড়ি শহর। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য, আদিবাসী শেরডুকপেন উপজাতি এবং
নিকটবর্তী চিলিপাং মঠের জন্য বিখ্যাত। রূপা ভ্যালি বহুত বাড়িঘর আছে। আপনারা যদি কেউ অরুণাচল প্রদেশে আসতে চান গাড়ি নিয়ে, তাহলে কোনো চিন্তা নেই, রাস্তাঘাট একদম সুন্দর। যতক্ষণ আমরা চলেছি প্রচণ্ড ভালো রাস্তাঘাট, একটা কোনো জায়গায় খারাপ নেই। পাহাড়ি রাস্তা মানে আমরা যেমন জানি ভাঙাচোরা হবে, কিন্তু এখানে কিন্তু সেটা ততটাই কম। অসাধারণ জায়গা, অসাধারণ। আমাদের আর্মিদের হেলিপ্যাড আছে, হেলিকপ্টারও রয়েছে, ওই যে হেলিকপ্টার। আমরা এখন একটা ভিউ পয়েন্ট বলবো না, এটা আমাদের ভালো ভিউ আছে রূপা ভ্যালির। এই সাইডে এই যে রূপা ভ্যালি যে রয়েছে ওই সাইডে পুরোটা ভিউ আছে এখানে। আর সামনে আর্মিদের ক্যাম্প রয়েছে, ওখানে হেলিকপ্টার দেখালাম, ওই সাইডে রয়েছে আর্মিদের। এটা সামনে কিন্তু একটা নদী বয়ে যাচ্ছে, আর এই সামনেই ব্রিজটা রয়েছে। ব্রিজ দিয়ে কিন্তু আমরা অন্য পাহাড়ে চলে যাবো, এই পাহাড় থেকে অন্য পাহাড়ে যাব। আর জায়গাটা অসাধারণ, আর হাওয়া কিন্তু চরম দিচ্ছে, মানে প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স। আর রাস্তাঘাট অরুণাচল প্রদেশ যতটা আসলাম একটা কোথাও খারাপ নেই, এত সুন্দর রাস্তা, পাহাড়ের রাস্তা এত সুন্দর হয়, মানে এখানে না আসলে তো বোঝাই যাবে না। একটু ব্রিজের সামনে এগিয়ে আসা, এই আর কি। ব্রিজের সামনে এগিয়ে আসছি, ওখানে সবাই ছবি তুলছে, আমি একটু ব্রিজের সামনে গিয়ে সেখান থেকে ভিউটা আরও বেশি সুন্দর লাগছে। নদী নিচে একদম সেই লাগছে জায়গাটা থেকে, ভিউটাও সেই, মানে এখানে না 360 ভিউটা মারাত্মক। আর হ্যাঁ, এই ব্রিজটার নাম কিন্তু গছম ব্রিজ। গছম ব্রিজ স্প্যান 160.5 মিটার্স। আমরা এখন ঢুকেছি বোমডিল্লাতে। ওয়েলকাম টু বোমডিল্লা। বোমডিল্লা তার চমৎকার বৌদ্ধ বিহার, হিমালয়ের বিস্তৃত দৃশ্য এবং মনোরম পাহাড়ি আবহাওয়ার জন্য বিখ্যাত। অরুণাচল প্রদেশে 8000 ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি ট্রেকিং, আপেল বাগান ঘুরে দেখা এবং স্থানীয় উপজাতিদের প্রাণবন্ত সংস্কৃতি সম্পর্কে জানার জন্য একটি সেরা জায়গা। বোমডিল্লা তার উষ্ণ তিব্বতী এবং মম্পা খাবারের জন্য বিখ্যাত। এখানকার সেরা স্থানীয় খাবারগুলো হলো ধোয়া ওঠা মোমো, মাংস বা বাঁধাকপির ডাম্পলিং এবং থুকপা, মুরগি বা ডিম দিয়ে তৈরি একটি পুষ্টিকর নুডল স্যুপ। এছাড়াও আপনি চুরপি, ইয়াকের দুধ থেকে তৈরি এক প্রকার শক্ত ও চিবিয়ে খাবার মতো পনির।
এটি অনেকটা দীর্ঘস্থায়ী মিষ্টির মতো, যা মুখে দিলে ধীরে ধীরে গলে যায়। আমরা এখন এসে পৌঁছেছি বোমডিল্লা মনেস্ট্রিতে। আমার সামনে এই বোমডিল্লা মনেস্ট্রি, গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। আচ্ছা, এখানে সিসিটিভি লাগানো রয়েছে। আর এখানকার কিন্তু ওয়েদারটা বলছি, প্রচন্ড ঠান্ডা লাগছে। এখানে নেটওয়ার্ক রয়েছে। এখানে ওয়েদার হচ্ছে 16 ডিগ্রি, ঠান্ডা লাগছে প্রচন্ড। আর বৃষ্টি হওয়ার চান্স দেখাচ্ছে, একটু পর থেকে বৃষ্টি হওয়ার চান্স দেখাচ্ছে। মেঘ কিন্তু উঠছে, মেঘ রয়েছে অনেক। আর এখান থেকে কিন্তু একটা ধোঁয়া বেরোচ্ছে, কিসের একটা ধোঁয়া জানি না, এখানে কি হচ্ছে, কিন্তু একটা ধোঁয়া বেরোচ্ছে। এদিকে দেখলে ভালোভাবে বোঝা যাচ্ছে যে এই সাইডে মেঘ উঠছে, যে ভালোভাবে দেখা যাচ্ছে এই সাইডে। ক্যামেরা আসছে, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এদিকে বোঝা না গেলেও এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে যে মেঘ এখানে উঠছে। ওই দিকটা দেখলে বুঝতে পারবে, ওই সাইডটা মেঘ ভালোভাবে উঠছে। জায়গা কিন্তু এদিক দিয়ে। আর এখন কিন্তু গেট বন্ধ রয়েছে। এখন বাজে ঘড়িতে 12টা 20। হয়তো এখন ওদের লাঞ্চ টাইম হতে পারে। ওইদিকে খাবার খাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে ওদিকে খাচ্ছে টেবিলে বসে। আর এখানেও বাচ্চাগুলো খাবার নিয়ে যাচ্ছে, সবাই এরকম খাবার নিয়ে যাচ্ছে। এটা রাজমা, এটা ইয়াকের মাংস, ইয়াকের মাংস। এই বাটার আছে, এটা এগুলো ওয়াইন আছে, ম্যাঙ্গো ওয়াইন, গ্রেপস ওয়াইন, এসব ওয়াইন রয়েছে। সেগুলো এগুলো কাঠবাদাম রয়েছে। এদিকে আপেল রয়েছে, এখানকার আপেল, আপেল গুলো ভালো রয়েছে। এখানে বহুত জিনিস রয়েছে, বহুত, এত কিছু রয়েছে এখানে। অরুণাচল প্রদেশে কিন্তু আপেল কমলা সবই কিন্তু বিখ্যাত, কিন্তু এখন নেই আপেল কমলা, কোনো কিছু নেই। কিন্তু এখানে রয়েছে আপাতত কিছুটা। এটা এই কয়েকটা এখানে 500 টাকা যাচ্ছে, 5টা পিস 500 টাকা, 300 টাকা যাচ্ছে। আর এগুলা কিন্তু আগেকার দিনে খেত, আমরা চিনিও না এগুলা, না ওরাও জানে না নাম। এগুলা আগেকার দিনে মানুষেরা খেত। এখনই সয়াবিন কেমন না জিনিসটা? ना ना फटी नहीं है। इसको मिर्चा में डाल के नहीं तो बॉइल सब्जी में डाल के আখরোট কিন্তু এখানে এই যেগুলা পার প্যাকেট 600 টাকা করে যাচ্ছে। এই জায়গাটার নাম হলো হাওয়াওলা বাইপাস, কিছু একটা নাম বললো। আর এখান থেকে ভিউটা
এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে পরপর। ওইদিকে কিন্তু কমলা পাওয়া যাচ্ছে। এখন ঘড়িতে সময় 12:55 আর এখানে কিন্তু নেটওয়ার্ক নেই। আর আমরা একটা দোকানে এসে এখানে চা নিয়ে নিয়েছি, মিল্ক টি। এখানকার কিন্তু মিল্ক টি গুলো খুব ভালো হয়, সেই জন্য আমরা মিল্ক টি নিয়ে নিয়েছি। গরম গরম একদম। চা খাওয়ার পর আমরা নিয়ে নিয়েছি চিকেন মোমো। একটু খেয়ে দেখি, গরম গরম রয়েছে। বাবা, সিদ্ধ বেশি হয়ে গেছে, খুলে যাচ্ছে। এই যে ভালো বড় বড় পিস রয়েছে। চাটনি দিয়েছে। আমার এক্সপ্রেশন দেখে হয়তো আপনারা বুঝেও গেছেন মোমোটা কতটা ভালো। হ্যাঁ, মোমোটা কিন্তু একদম প্রচণ্ড ভালো ছিল, কিন্তু চাটনিটা প্রচণ্ডই ঝাল ছিল। কারণ ওখানকার লঙ্কা দিয়ে করা এই চাটনি, তো ঝাল তো হবেই। চাটনিটা ঝাল, এমনি খেতে ভালো। চিকেনের স্টাফিং রয়েছে। চিকেন মোমো আমি নিব একটা, যেটা নিলাম। চাটনিটা নিলাম, ঝাল চাটনি এটা যদিও। চাটনিটা ঝাল, এমনি চিকেনের স্টাফিং রয়েছে ভালো, খেতেও ভালো। নিয়ে নিয়েছি ম্যাগি। এই যে ম্যাগি রয়েছে গরম গরম দিয়ে সেটা। আর এই যে এটা মোমোটার চাটনিটা না ভীষণই ঝাল। এখানে গন্ধ পাওয়া যাচ্ছে যে আদার গন্ধ আছে আর গোলমরিচ গুঁড়োর গন্ধ আছে। প্রচণ্ড ঝাল এটা। মনে হয় পাহাড়ি যে লঙ্কাগুলো হয়, লাল লঙ্কাগুলো, ওগুলো দিয়ে বানানো। এটা প্রচণ্ড ঝাল। এটা হলো এখানকার কমলা। এটা এখন আর ভালো নেই, কিন্তু মিষ্টি খেতে। এই যে এটা বুড়ো হয়ে গেছে। মিষ্টি আছে। এখানে যে পট পিকল রয়েছে এটা, আর এখানে স্পাইসি চিকেন পিকল রয়েছে এখানে রয়েছে। আর এদিকে পুরো ওয়াইন সব, জাফরান। এগুলা লঙ্কা কিন্তু প্রচন্ড ঝাল হয়, এই লঙ্কাগুলা এখানকার প্রচন্ড ঝাল হয়। 60 টাকায় 7টা হবে। 60 টাকা 60টা? তো বন্ধুগণ, আমার এই অরুণাচল প্রদেশের প্রথম পর্বের ব্লগ শেষ হচ্ছে এখানেই। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ভ্রমণ গল্পের পর্বে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে জানাই আজকের জন্য গুড বাই।